এবং তাদের সমস্যা সমাধানের জন্যই এই আমাদের ইবতেদায়ী শিক্ষকদের পক্ষ থেকেই রোববার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ ঘোষণা বাস্তবায়নের বিষয়ে মতামত ও গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের যুগ্ম সচিব এস.এম. মাহমুদুল হক। উপবৃত্তি কিন্তু অলরেডি চালু করেছি। হ্যাঁ, এই 1519টাকে চালু করতে গিয়ে দেখলাম যে 1519টার মধ্যে কার্যত এখন আসলে 1300টি বাস্তবে আছে, আর বাকিগুলা বিভিন্ন কারণে বিতর্কিত, অথবা সংখ্যা ঠিক নাই, অথবা আগে প্রথমে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ছিল, পরবর্তীতে সেটা দাখিলে রূপান্তরিত হয়ে গিয়েছে, পরবর্তীতে নাম চেঞ্জ হয়েছে, অথবা ওখানে সেই শিক্ষক নাই, ছাত্র নাই, এ ধরনের বিভিন্ন সমস্যা আছে। কার্যত আমরা কিন্তু 1300 পেয়েছি আপাতত, আর অন্য যেগুলো আছে কেস টু কেস বেসিসে সেটাকে যাচাই করা হবে, যারা পাওয়ার যোগ্য তাদেরকে পাওয়া হবে, দেয়া হবে। তো আমরা কিন্তু অলরেডি উপবৃত্তির একটা বিষয়, এটা আমরা অলরেডি চালু করে দিয়েছি। আর আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে সমস্ত সুপারিশ গিয়েছে, হ্যাঁ, তার মধ্যে আমি যে বললাম যে আমরা 5টি পর্যায়ে কিন্তু আমরা বাস্তবায়নের চেষ্টা করছি। তার মধ্যে একটি এই যে 1519টিকে আমরা এমপিও ভুক্ত করা বা সরকারি করা, দ্বিতীয় পর্যায়ে আপনাদের আরো প্রায় আরো 5000-এর মতো যেটা আছে, প্রায় 5500, হ্যাঁ, টোটাল 7000-এর মতো ইবতেদায়ী মাদ্রাসা হবে এই 1519 সহ। এই 7000-কেই আমরা যাতে এমপিও ভুক্তি করা বা সরকারি করা, দুটাই আমাদের প্রস্তাব দেওয়া আছে। যদি এখন সরকার যদি মনে করেন যে সরাসরি প্রথমে আমরা জাতীয়করণ করতে পারবো, হ্যাঁ, জাতীয়করণের জন্য আমরা রেডি আছি। আমরা একটি 2 পাতার একটা আইন করতে হবে, আইন বা অধ্যাদেশ করে আমরা এটাকে, এরা ইতিপূর্বে যেমন 26,000 প্রাথমিক বিদ্যালয়কে তাদেরকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিণত করা হয়েছিল, যেমন রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ছিল, একটি আইন বলে তাদেরকে সরকারিকরণ করা হয়েছিল, জাতীয়করণ করা হয়েছিল। আমরা সেই সিস্টেমে আপনাদের সকল ইবতেদায়ী মাদ্রাসাকে আমরা জাতীয়করণ করতে পারবো যদি সরকারের নির্দেশনা পাই। এ সময় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ঐক্যজোটের মহাসচিব শামসুল আলম বলেন, সচিবালয়ের স্বতন্ত্র ইবতেদায়ী প্রতিনিধিরা যদি শিক্ষকদের পক্ষে কথা না বলে তাহলে কোনো সমস্যার সমাধান হবে না। ইবতেদায়ী শিক্ষকদের পক্ষ থেকে প্রতিনিধি যদি তারা যদি শিক্ষকদের পক্ষে কথা না বলে, তাহলে আমি মনে করি ইবতেদায়ীদের স্বার্থের পক্ষে কোনো সমস্যার সমাধান হবে বলে আমি বিশ্বাস করি না। এই জন্য যাদের পেটের ক্ষুধা, যাদের সমস্যা, তাদের সমাধানের জন্যই তাদের পক্ষ থেকেই প্রতিনিধি থাকতে হবে, কথা বলতে হবে, এবং তাদের সমস্যা সমাধানের জন্যই এই আমাদের ইবতেদায়ী শিক্ষকদের পক্ষ থেকেই আমাদেরকে নেতৃত্ব দিতে হবে, লড়তে হবে। সম্মানিত উপস্থিতি, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেসুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের মুখপাত্র এস.এম. জয়নাল আবেদিন জিয়াদি সহ শিক্ষক সমিতি ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ঐক্যজোটের নেতাকর্মীরা। ইসরাফিল ফকির, কুরাইশ নিউজ, ঢাকা।